বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দ্রুত হবে সমস্যা তত কমে আসবে। এজন্য নির্বাচনের দিকেই আমাদের এগিয়ে যেতে হবে। নির্বাচনের পর বিএনপি এককভাবে সরকার গঠন করতে চায় না। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে তাদের সবাইকে নিয়েই সরকার গঠন করতে চায়। 22 নভেম্বর রাতে যশোর জেলা পরিষদ মিলনায়তনে ফ্যাসিস্ট দীর্ঘ আন্দোলন আজকের প্রেক্ষিতে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জেলা বিএনপির আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। তারা বলছেন সংবিধানও সংস্কার করতে হবে। সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার হবে না। ওটা করতে গেলে সাংবিধানিক কিংবা সাংসদের প্রতিনিধি লাগবে। সেটার জন্য ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে সবচেয়ে প্রধান যে জিনিসটা দরকার সেটি হলো নির্বাচন। বিএনপির মহাসচিব বলেন, হঠাৎ করেই কোনো কিছু পরিবর্তন করে ফেললে হবে না। সেটা কতটা টেকসই হবে সে চিন্তা করতে হবে। তার জন্য গণতান্ত্রিক পথে যেতে হবে। তারা যদি বলতো বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করত। আমাদের কিছু বলার ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার নয়, সাংবিধানিক সরকার। আপিল বিভাগ থেকে এই সরকারের বৈধতা নেওয়া হয়েছে। ওটাকে ধরে রেখেই আমাদের এগোতে হবে। বিগত ১.৫ দশকে বিএনপি আন্দোলন সংগ্রাম, হামলা মামলার কথা তুলে ধরে দলটির মহাসচিব বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের গোলটা দিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান। এটা অস্বীকার করা যাবে না। এর জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ অস্বীকার করা যাবে না। গণতন্ত্র, মানবিক মূল্যবোধ সমাজ গড়ার জন্য যুদ্ধ হয়েছিল। এই গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ। বিএনপির মহাসচিব বলেন, আমাদের সামনে বড় ক্রান্তিকাল। ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্টকে বিদায় দিয়েছি। আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে। আমাদেরকে সঠিকভাবে রূপান্তর ঘটাতে হবে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।